ওয়েলকাম টু PM2 ক্লাসরুম। আজকে আমরা পর্ষদের টেস্ট পেপার থেকে 420 নম্বর পেজে যে ম্যাথামেটিক্সের কোশ্চেনটা আছে সেটা সলিউশন করব। আমাদের প্রথম কোশ্চেন এটা বলেছে, কোনো আসল তার বার্ষিক সবৃদ্ধিমূল্যের অনুপাত 25:28, তো এক্ষেত্রে বার্ষিক সুদের হার কত হবে? তাহলে আসল আর সবৃদ্ধিমূল্যের অনুপাত, একটা হচ্ছে 25x ধরলাম, আর একটা হচ্ছে 28x। এটা তাহলে এইটা হচ্ছে আসল, এটা হচ্ছে সবৃদ্ধিমূল্য মানে P+I। তাহলে আমি এখান থেকে আই পাচ্ছি কত, 28x মাইনাস 25x সমান কত আসছে 3x, এটা পাচ্ছি আমি আই। তাহলে আমি সুদের হারটা বের করব। তাহলে আমি বলতে পারছি এখানে 3x ইজিক্যাল টু কত আসছে, এটা আমার এখানে আসল 25x বের করতে হবে, সময় হচ্ছে 1 বছর, ডিভাইড বাই 100, 4×100। তাহলে আর হচ্ছে কত এখানে 12%। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা আসছে সেটা হবে কত 12%। √5 প্লাস √3 ইজিক্যাল টু x হলে √5 মাইনাস √3 এর মান কত হবে? এটা যেটা বলা আছে √5 প্লাস √3 ইজিক্যাল টু x, তাহলে আমি এটাকে কি লিখতে পারি, 1/√5 প্লাস √3 করতে পারি ইজিক্যাল টু 1/x। এখন এটাকে যদি হরের কর্ণনির্দেশন করতে চাই আমি কি করবো, উপর নিচে √5 মাইনাস √3 দিয়ে গুণ করবো, ইন্টু √5 মাইনাস √3 ইজিক্যাল টু 1/x। তাহলে এটা যেটা আমার আসছে উপরটা কত থেকে যাচ্ছে √5 মাইনাস √3, এটা হচ্ছে a প্লাস বি ইন্টু মাইনাস বি। তাহলে √5 এটার হোল স্কোয়ার মানে কত হচ্ছে 5, আর এটা হচ্ছে 3, থাকছে আমার কত 1/x। তাহলে আমার √5 মাইনাস √3 কত আসছে 2/x। তাহলে আমার অ্যান্সার এটা কত হচ্ছে, বি এরটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। নেক্সট আসি আমরা পরের অঙ্কটাতে, ও কেন্দ্র বৃত্তের এ বি ও সিডি দুটি জ্যা। তাহলে এই জ্যা সমান দৈর্ঘ্যে যা বলা আছে এখানে, আর এওবি এর মানটা দেওয়া আছে 60°, তাহলে সিওডি এর মানটা কত হবে? এখানে একটা বৃত্ত বলা আছে, এর দুটো জ্যা বলে দিয়েছে সমান দৈর্ঘ্যে, একটা এবি এবং একটা সিডি। এ বি সিডি এখানে বলে দেওয়া আছে। তাহলে কেন্দ্র হচ্ছে এ ও, এটা এও বি, আর এটা হচ্ছে সি ও ডি। এইটা আমার এখানে মান বলে দেওয়া আছে কত 60° বলা আছে, এইটা কোন এ ও বি 60°। তাহলে আমি এখান থেকে যেটা দেখতে পাচ্ছি, এ বি সমান সিডি আমার বলা আছে, ও এ এটা হচ্ছে কি বৃত্তের ব্যাসার্ধ, আর ওডি বৃত্তের ব্যাসার্ধ, ওসিও বৃত্তের ব্যাসার্ধ, আর কি হচ্ছে ওবিও বৃত্তের ব্যাসার্ধ। তাহলে তিনটে বাহু সমান, তাহলে আমি বলতে পারি ত্রিভুজগুলো কি সদৃশ্য, এটাই এটা সর্বসম হয়ে আছে। তাহলে আমার এই এ ও বি কোণটা হচ্ছে কত, সিওডি কোণের সমান। তাহলে আমি বলতে পারি কোণ এ ও বি ইজিক্যাল টু কোণ সি ও ডি ইজিক্যাল টু কত হবে এখানে 60°। তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 60°। একটি পোস্টের ভূমিতলের ছায়া দৈর্ঘ্য ইহার উচ্চতার 3 গুণ হলে সূর্যের উন্নতিকোণ কত? তাহলে একটা পোস্ট এর ভূমিতলে কি করেছে, এটা ছায়া দৈর্ঘ্য আছে বলে দেওয়া আছে, এর উচ্চতাটা যদি এক্স হয় এটা হবে কত √3x। তাহলে এক্ষেত্রে সূর্যের উন্নতিকোণটা কত হবে, আমি যদি এটাকে এ বি ধরি, এ বি সি ধরে নিই, আমি বলতে পারছি ট্যান থিটা, এই কোণটা আমাকে বের করতে হবে, থিটা থিটা ইজিক্যাল টু এ বি বাই বিসি। তাহলে ট্যান থিটা এ বির মান কত এক্স, এটা হচ্ছে √3x, তাহলে কত আসছে ট্যান থিটা ইজিক্যাল টু 1/√3 ইজিক্যাল টু ট্যান 30°। তাহলে থিটার মান কত হচ্ছে 30°। তাহলে উন্নতিকোণ কত হচ্ছে সূর্যের, এখানে সূর্যের উন্নতিকোণ হবে কত 30°। এটা হচ্ছে আমার কারেক্ট অ্যান্সার। একটি ঘনকের সমতলের ক্ষেত্রফল এস বর্গ একক, কর্ণের দৈর্ঘ্য ডি একক হলে এস ও ডি এর মধ্যে সম্পর্ক। এই কোশ্চেনটা আমরা টেস্ট পেপারে অনেকবার করেছি। তাহলে আমাদের এটা যেটা আছে, বাহু যদি আমি এ ধরে নিই তাহলে আমার সেক্ষেত্রে এস কি হচ্ছে 6a², আর কর্ণের ক্ষেত্রে কি হচ্ছে ডি √3 × এ।
তাহলে a সমান আমি বলতে পারি d/√3। এখন এই মানটা আমি এখানে বসাবো। বসালে কি পাবো আমি এটা? s is equal to 6 into d²/3। কত আসছে? 2। তাহলে এখান থেকে আমি এটা পাচ্ছি d² is equal to s/2। তাহলে আমার অ্যান্সার হচ্ছে কত? d-টা। 1 ও 10 এর মধ্যবর্তী মৌলিক সংখ্যাগুলির গড় কত? তাহলে 1 আর 10 এর মধ্যে মৌলিক সংখ্যা কতগুলো আছে? এর মধ্যে যে মৌলিক সংখ্যাগুলো আমি যেগুলো পাবো সেগুলো হচ্ছে 2, 3, 5, 7। এর সংখ্যাগুলির গড় 3 আর 5 5 10 17/4। তাহলে কত হচ্ছে? 4 4 16, 4.25। তাহলে আমার এটা অ্যান্সার হবে 4.25। এরপরে আছে আমরা নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন আমরা যেগুলো বলেছি শূন্যস্থান পূরণ। একটি গ্রামের বর্তমান জনসংখ্যা পি প্রতি বছর জনসংখ্যা 2% হারে বৃদ্ধি হলে 2 বছর পর জনসংখ্যা কত হবে? তাহলে 2 বছর পর এটা জনসংখ্যা যেটা হবে আমি বলতে পারি পি ইন্টু 1 প্লাস 2r/100 হোল টু দি পাওয়ার 2। তাহলে এটা অ্যান্সার কত হবে? পি ইন্টু 1 প্লাস r/50 হোল স্কয়ার। এটা হচ্ছে এর অ্যান্সার। তাহলে এটা আমার যেটা অ্যান্সার যেটা হবে p into 1 plus r/50 whole to the 2। এটা হচ্ছে এর অ্যান্সার। নেক্সট আছে a:2 is equal to b:5 is equal to c:d হলে a এর 50%, b এর 20% সমান c এর কত পার্সেন্ট হবে? এটা যেটা দেওয়া আছে আমার বলা আছে a:2 is equal to b:5 is equal to c:8 এটা বলা আছে। তাহলে আমি এটা বলতে পারি a/2 is equal to b/5 is equal to c/8। এখন যদি প্রত্যেকটা আমি 100% দিয়ে গুণ করি তাহলে আমি a/2 100% দিয়ে গুণ করলাম is equal to b/5 into 100% দিয়ে গুণ করলাম is equal to c/8 into 100%। তাহলে এটা কত কাটছে? 50। তাহলে a এর 50% হচ্ছে is equal to b এর কত হচ্ছে? 20% is equal to c/8 কত হবে? 12.12%। তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে সেটা কত হবে? 12.12%। বৃত্তের বহিস্থ কোনো বিন্দু থেকে বৃত্তটিতে সর্বাধিক কটি স্পর্শক অঙ্কন করা যায়? এটা তাহলে 2টি স্পর্শক অঙ্কন করা যায়। কেমন হবে চিত্রটা? এটা যদি একটা বৃত্ত হয়, এটা যদি কোনো বহিস্থ বিন্দু হয় তাহলে এ এখন একটা স্পর্শক হবে আর এ একটা স্পর্শক হবে। তাহলে এই বিন্দু থেকে কত স্পর্শক অঙ্কন করা যাচ্ছে? 2টি স্পর্শক অঙ্কন করা যাচ্ছে। cos বলা আছে 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? এটা 40 ডিগ্রি প্লাস থিটা প্লাস 50 ডিগ্রি মাইনাস থিটা, এই দুটো যদি আমি যোগ করি, এই যে কোণ দুটো আমার দেওয়া আছে এই দুটো যদি যোগ করি তাহলে আমার কত আসছে? এখানে 90 ডিগ্রি। তাহলে আমি এটা বলতে পারি এটা পুরোক্ষণ করতে পারি। তাহলে এটা cos 40 ডিগ্রি প্লাস থিটা মাইনাস অফ cos, এটা আমি কি লিখতে পারি? 90 ডিগ্রি মাইনাস কত বলতো? 50 ডিগ্রি মাইনাস থিটা। তাহলে এটা আমার আসছে কত? cos 40 ডিগ্রি প্লাস থিটা, এটা আসছে তো cos এটা আসছে 40 ডিগ্রি। এটা বিয়োগ করলে কত আসছে? এটা মাইনাস আছে, তাহলে বিয়োগ করলে আসছে 40 ডিগ্রি মাইনাস প্লাস থিটা। তাহলে আমার এটা কেটে যাচ্ছে, কেটে গিয়ে আমার কত থাকছে? 0। তাহলে আমার এটা অ্যান্সার কত হচ্ছে? 0। একটি লম্ববৃত্তাকার চোঙের ব্যাসের দৈর্ঘ্য 3 সেন্টিমিটার, উচ্চতা 4 সেন্টিমিটার হলে চোঙটির ভেতর সর্বাপেক্ষা যে দণ্ড রাখা যাবে। তাহলে একটা লম্ববৃত্তাকার চোঙ, এটা একটা চোঙ বলে দেওয়া আছে, যে দণ্ডটা রাখা যাবে সেই দণ্ডটা কি এইভাবে থাকবে, কোনাকুনি সবচেয়ে বড় দণ্ড হবে। আর এটা বলে দেওয়া আছে কত? এটা হচ্ছে উচ্চতাটা। এটা হচ্ছে, তাহলে এটা হচ্ছে দণ্ড। আমার এখানে উচ্চতা বলেছে কত? 4 সেন্টিমিটার, এটা বলা আছে 3 সেন্টিমিটার। এটা তাহলে কত হবে? 4 স্কোয়ার
প্লাস 3a², কারণ এটা কিভাবে বলতে পারছি আমি, এটা অতিভুজ হিসাবে বলতে পারছি, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, তখন এটা 16 প্লাস 9 সমান আসছে 25। তাহলে এইটা হচ্ছে কত, 25। আমি যে নাম দিই এটা, তাহলে এটার 25 পেয়েছে টোটাল। তাহলে এটা রুট করবো, আন্ডার রুট অফ, এটা হবে আন্ডার রুট অফ 25 মানে হচ্ছে 5। তাহলে আমার অ্যান্সার যেটা এটা বেরোবে সেটা হচ্ছে 5 সেমি। এটি পরিসংখ্যা বিভাজনের মধ্যমা যে লেখচিত্রের সাহায্যে পাওয়া যায় সেটাকে আমরা কি বলে, সেটাকে বলা হয় ওজাইভ। নেক্সট স্লাইডে আছে আমরা এবারে নেক্সট স্লাইড যেটা বলেছে, নির্দিষ্ট পরিমাণ টাকার বার্ষিক নির্দিষ্ট শতকরা হার সুদে নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সরল সুদের থেকে কম হবে। তাহলে এটা যেটা বলেছে এটা মিথ্যা স্টেটমেন্টটা, কারণ নির্দিষ্ট পরিমাণ টাকাটা ফিক্সড, নির্দিষ্ট হার যে সুদের হারটা ফিক্সড, নির্দিষ্ট সময়ের জন্য চক্রবৃদ্ধি সুদ কি হবে, সরল সুদ থেকে কম হবে, কি চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে। 1 বছরের জন্য কি হবে, দুটো সমান হবে, কিন্তু পরের ক্ষেত্রে কি হবে, চক্রবৃদ্ধি সুদ সবসময় বেশি হবে। এক্স স্কোয়ার মানে এক্স ওয়াই স্কোয়ার, এটা হচ্ছে ক্রমিক সমানুপাতি। তাহলে এই যদি ক্রমিক সমানুপাতি আমাকে বের করতে হয়, দেখাতে হয়, আমি কি করবো, এটাকে করে দেখাতে হবে এটাকে। তাহলে এক্স কিউব ওয়াই ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু, মানে এটা ডিভাইড বাই আসছে ইজ টু হবে এটা, তাহলে এখানে কি আসছে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইজ ইকাল টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার ইন্টু এক্স ওয়াই স্কোয়ার। তাহলে এখানে যেটা কাটি কাটি কত থাকছে, এখানে এক্স, এটা কেটে যাচ্ছে, এখানে পড়ে থাকছে কত এক্স, ওয়াই এখানে কেটে যাচ্ছে, ওয়াই পড়ে থাকছে, এখানে কাটাকুটি করে কত থাকছে ওয়াই, ওয়াই কেটে যাচ্ছে, আর এখানে কত পড়ে থাকছে এক্স পড়ে থাকছে, এক্স এক্স কাটছে। তাহলে কি হচ্ছে, এখানে যেটা পড়ে থাকছে 1/y ইজ ইকাল টু, এখানে পড়ে থাকছে কত 1, এটা সমান হচ্ছে না। যদি আমার ক্রমিক সমানুপাতি হতো, এটা যদি কিউ হতো, এটা যদি কিউ থাকতো, এখানটায় যদি কিউ হতো তাহলে কি হতো, তাহলে আমার এটা পড়ে থাকতো এক্স ওয়াই, তাহলে যেটা পড়ে থাকতো সেটা হচ্ছে এক্স ওয়াই ইজ টু এক্স ওয়াই, এটা পড়ে থাকতো, আমি বলতে পারি এক্স ওয়াই এইভাবে পড়ে থাকতো। তাহলে আমি এটা কাটতে পারতাম, এটা কাটতে পারতাম, আমার 1:1 আসতো, তাহলে সেক্ষেত্রে বলতে পারতাম আমি ক্রমিক সমানুপাতি। কিন্তু এখানে কি আছে, এখানে আছে কি, এখানে আছে এটা স্কোয়ার, এখানে যেহেতু এটা স্কোয়ার আছে সেহেতু আমি বলতে পারি যে এটা হচ্ছে এই স্টেটমেন্টে যেটা দেওয়া আছে মিথ্যা। একটি ত্রিভুজের 3টে বাহুর দৈর্ঘ্য অনুপাত 3:4:5 হলে ত্রিভুজটি সর্বদা সমকোণী হবে। এখানে যেটা বলা আছে 3:4:5, তাহলে আমি বলতে পারি 3x² মানে এটা ছোট বড় বাহুটা স্কোয়ার ইজ ইকাল টু ছোট বাহু দুটো স্কোয়ার, কারণ যেহেতু সমকোণী ত্রিভুজ হবে অতিভুজ স্কোয়ার ইজ লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার, এখানে দেখতে পাচ্ছি এটা কি আসছে 25x² আসছে, তাহলে আমি এটা বলতে পারি সমকোণী ত্রিভুজ, এটা হবে সত্য। tan a এর মান সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর, tan এর মান কি সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর হতে পারে? এখন এটা যদি আমি ধরি, এটা একটা এবিসি একটা ত্রিভুজ, এক্ষেত্রে tan কি এবি বাই বিসি, তাহলে এটা যদি 3 ধরি, এখানে যদি 4 ধরি, তাহলে tan থিটা, আমার এই কোণটা যদি থিটা ধরি, এই কোণটা যদি থিটা না ধরে এটা যদি এ ধরি, তাহলে কত হচ্ছে tan a আমার এটা যেটা আসছে 3/4, এটা কি হচ্ছে 1 থেকে ছোট। আবার একটা ত্রিভুজ নিলাম আমি, এই ত্রিভুজটার ক্ষেত্রে এটাকে যদি আমি 4 ধরি, এটাকে যদি 3 ধরি, আর এই কোণটা যদি এ হয়, তাহলে সেক্ষেত্রে কি হবে, আমি tan a বলতে পারছি 4/3, সেটা কি হচ্ছে 1 থেকে বড় হচ্ছে। তাহলে tan এর মান সর্বদা 1 অপেক্ষা বৃহত্তর, এ ধনাত্মক সূক্ষ্মকোণ, এটা ধনাত্মক সূক্ষ্মকোণ হচ্ছে, তাহলে এই স্টেটমেন্টটা কি হবে, সবসময় সত্য হবে না, তাহলে এটা হবে মিথ্যা। 3, 14, 18, 20, 5 এর তথ্যের সংখ্যাগুরু মান 18, 18 তো আমার এখানে নাই, বেশিবার নেই, সংখ্যাগুরু মান হতে গেলে 18টা বেশিবার থাকতে হতো, তাহলে এটা হবে মিথ্যা। একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতির ড্রামের ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 সেন্টিমিটার, উচ্চতা 8 সেন্টিমিটার, ড্রামে অর্ধেক জলপূর্ণ থাকলে জলের আয়তন πr² ঘনসেমি হবে।
তাহলে একটা ড্রাম তার ব্যাসার্ধ দেওয়া যাচ্ছে আর আর উচ্চতা দেওয়া যাচ্ছে এইচ, তাহলে সেক্ষেত্রে তার আয়তন কত হবে? আয়তন হবে পাই আর স্কোয়ার এইচ ঘন সেমি। যদি অর্ধেক জলপূর্ণ থাকে তাহলে কত হবে? পাই আর স্কোয়ার এইচ বাই 2 ঘন সেমি জল থাকবে। এখানে কত দেওয়া আছে? ড্রামে অর্ধেক জলপূর্ণ থাকে জলের আয়তন এটা বলেছে। তো যদি পুরোপুরি ভর্তি ড্রামে জল আয়তন থাকে মানে ভর্তি জলপূর্ণ থাকতো তাহলে সেটা পাই স্কোয়ার এইচ, কিন্তু এটা কি এটা হবে? হবে না, যেহেতু অর্ধেক আছে তাহলে তখন কত হবে? পাই স্কোয়ার বাই এইচ বাই 2 হবে এটা। তাহলে আমার যে স্টেটমেন্ট এটা দেওয়া আছে সেটা হবে মিথ্যা। এরপরে আমরা আসি পরের 4 দাগের অঙ্কগুলোতে। 4 দাগের অঙ্কটা কি বলেছে? বার্ষিক শতকরা কত সুদের হার কত হলে কোনো টাকার 4 বছরের সুদ আসলের 8/25 হবে তা নির্ণয় করতে হবে। এখানে যেটা প্রথমে যদি সুদটা ধরে নিয়ে পার্সেন্টেজ হচ্ছে 8%, এই সুদের হারে দিচ্ছে। তাহলে পি টাকা ধরে নিলাম কত? এক্স, এটা কত হচ্ছে তাহলে 8x/25, এটা হচ্ছে আই। তাহলে এখান থেকে আমি বলতে পারি 8x/25 ইজ ইকাল টু এক্স আর ইন্টু 4 বছর ডিভাইড বাই 100। তাহলে এটা হচ্ছে 4/25 এই 25 কাটছে, এক্স এক্স কাটছে, তাহলে আর ইজ ইকাল টু কত হচ্ছে 8%। তাহলে আমার এটা আনসার কত হচ্ছে 8% হবে আমার প্রথম একটা অ্যান্সার। 3 ব্যক্তি মূলধন অনুপাত বলে দেওয়া আছে কত? 4:7:9 এটা বলে দেওয়া আছে। তো প্রথম ব্যক্তির লাভ এবং তৃতীয় ব্যক্তির লাভের তুলনায় 100 টাকা কম। তাহলে প্রথম ব্যক্তি পেয়েছে ধরে আমি 4x আর তৃতীয় ব্যক্তি পেয়েছে ধরে এলাম আমি 9x। তাহলে এদের 9x মাইনাস 4x করলে কত আসছে 5x। এই 5x টাকাটা কম যেটা সেটা সমান বলতে পারি 100 টাকা। x ইজ ইকুয়াল টু কত হচ্ছে তাহলে 20 টাকা। তাহলে বলছে দ্বিতীয় ব্যক্তি লাভের পরিমাণ নির্ণয় করো। তাহলে দ্বিতীয় ব্যক্তি লাভ কত পেয়েছে 7x। তাহলে 7 ইন্টু 20 সমান পেয়েছে কত 140 টাকা। তাহলে দ্বিতীয় ব্যক্তি লাভের পরিমাণ কত 140 টাকা। নেক্সট কি বলেছে যে পি প্লাস কিউ, পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমানুপাতিক কি বলেছে? পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে যদি হয় তাহলে প্রমাণ করো পি সমানুপাতিক কিউ, এটা আমাকে প্রমাণ করতে হবে। এখানে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার আমি যেটা ধরে নিলাম এটা অনুপাতিক দেওয়া আছে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার। তাহলে বলতে পারি পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার সমান কে ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার, এটা বলতে পারি। এখন এটা পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এদিকে নিয়ে চলে আসে, পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার ডিভাইড বাই পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ইজ ইকুয়াল টু কে, এটা কে বাই 1। এখন আমি যোগভাগ প্রক্রিয়া যদি করি তাহলে পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার এটা ইন্টু পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার ডিভাইডেড বাই পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার মাইনাস এটা প্লাস যোগভাগ যেহেতু করছি আমি তাহলে এটা পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার হচ্ছে। তাহলে আমি বলতে পারি কে প্লাস 1 ডিভাইড বাই কে মাইনাস 1। পরে কি পাচ্ছি আমি এখানে এটা কেটে যাচ্ছে, তাহলে এখানে এখান থেকে কি কেটে যাচ্ছে? এখানে এই কিউটা কেটে যাচ্ছে আর এখান থেকে কি থাকছে পিটা কেটে যাচ্ছে, এর কিউটা পড়ে থাকছে। তাহলে আমি উপরে যেটা পাচ্ছি 2p স্কোয়ার ডিভাইড বাই 2q স্কোয়ার, এটা পড়ে থাকছে কত কে প্লাস 1 ইন্টু কে মাইনাস 1। তাহলে পি স্কোয়ার বাই কিউ স্কোয়ার, এটা কিউ স্কোয়ার বাই কিউ স্কোয়ার আমি পাচ্ছি কি এটা এই কে প্লাস 1টাকে আমি কি ধরে নিলাম একটা এম সংখ্যা ধরে নিলাম। তাহলে পি বাই কিউ এটা আমি বলতে পারি রুট এম, এটাকে রুট এম বলতে পারি। এই রুট এমটাকে যদি আমি অন্য কিছু ধরে নিই একটা যে পি প্লাস কিউ ইজ ইকাল টু আমি ধরলাম এটা হচ্ছে
এক্স ধরে নিলাম, তাহলে আমি এখান থেকে বলতে পারছি পি সমান এক্স ইন্টু কিউ। তাহলে এটা একটা ধ্রুবক ধরে নিয়েছিলাম, তার থেকে আর একটা ছোট ধ্রুবক নিলাম এটাকে, তাহলে এখানে এক্স একটা ধ্রুবক, তাহলে আমি এখানে বলতে পারছি কি পি সমানুপাতিক কিউ। নেক্সট বলেছে এ প্লাস এ ইজ ইকাল টু যদি 1/2√3 হয় এবং বি ইজ ইকাল টু 1/2 মাইনাস √3 হয়, তাহলে এটার মান কত? এটা বলেছে এ ইজ ইকাল টু 1/2 প্লাস √3, তাহলে এ ইজ ইকাল টু যদি 2 প্লাস √3 দিয়ে উপর নিচে গুণ করি তাহলে কত হচ্ছে 2 মাইনাস √3, নিচেটা কত হবে এ প্লাস বি ইন্টু এ মাইনাস দিয়ে গুণ হবে, তাহলে 2a² মাইনাস √3 তার হোল স্কয়ার, এটা আসবে 2 মাইনাস √3, এটা 4 মাইনাস 3, তখন কত আসবে 2 মাইনাস √3। তাহলে এ এর মান কত আসছে 2 মাইনাস √3, তাহলে এ এর মান বেরোবে 2 মাইনাস √3। বি এর মানটাও একই রকম ভাবে কত বেরোবে, নিচে আছে কত 2 মাইনাস √3, তাহলে হবে 2 প্লাস √3। তাহলে এখন আমার অঙ্কটা যেটা বলে দিয়েছে যে 1/a+1, a+1 মানে হচ্ছে 2 মাইনাস √3 প্লাস 1 প্লাস 1/2 প্লাস √3 প্লাস 1 সমান কত আসছে 3 মাইনাস √3 প্লাস এটা হচ্ছে 3 প্লাস √3। আর লসাগু করলে কত হচ্ছে, উপরে কত আসছে, এটা হচ্ছে 3 মাইনাস √3 ইন্টু 3 প্লাস √3, এটা 3 প্লাস √3, এটা আসবে প্লাস 3 মাইনাস √3, √3 কাটবে, তাহলে আমার এটা যেখানে থাকছে আমি এখানে বলতে পারি কত 6, আর এটা কত আসছে 3² মাইনাস √3², তাহলে আসছে কত 6, এটা হচ্ছে 9 মাইনাস 3, 6/6 ইজ ইকাল টু 1 হচ্ছে এটা আমার অ্যান্সার। এরপরে আমরা আসি নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে কি বলেছে, 5 সেমি ব্যাসার্ধের একটি বৃত্তের দুটি সমান্তরাল জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 6 সেন্টিমিটার 8 সেন্টিমিটার, জ্যা দুটির মধ্যেকার দূরত্ব নির্ণয় করতে বলেছে। তাহলে একটা বৃত্ত 5 সেমি ব্যাসার্ধ এর সমান্তরাল দুটো জ্যা আছে, এই একটা জ্যা আর একটা জ্যা হচ্ছে এইটা, এটা কেন্দ্র। তাহলে এখন এটা কি করব আমি, এই যে ডিসটেন্স যেটা বলেছে এটাকে ধরে নিলাম ও, এটাকে ধরে নিলাম পি, এটাকে ধরে নিলাম কিউ। তাহলে দুটো জ্যা আছে, একটা এ বি একটা সি ডি। তাহলে এখান থেকে আমি বলতে পারছি প্রথমটা এ বি ধরলাম আমি কত 6 সেমি, আর সিডি ধরলাম আমি 8 সেন্টিমিটার। এখন কি করছে কেন্দ্রগামী, বৃত্তের কেন্দ্রগামী যে যেটা যাবে, যে সরলরেখায় যাচ্ছে সে কি হচ্ছে জ্যাগুলোকে সমান দুভাগে ভাগ করছে। তাহলে আমি এখান থেকে বলতে পারছি এ কিউ ইজ ইকাল টু কত, এ হাফ হচ্ছে কত এ বির হাফ 3 সেন্টিমিটার, আর এখান থেকে বলতে পারি সিপি, সিপি ইজ ইকাল টু কত হবে 4 সেন্টিমিটার, কারণ হাফ দুভাবে ভাগ করছে। আমি এখন কি করব এই এইগুলোকে যোগ করব, ও এ যোগ করলাম এবং ও সি যোগ করলাম, তাহলে ও এ সমান ও সি, ও এ সমান ও সি হবে সমান কত হবে 5 সেন্টিমিটার, কারণ কি এগুলো হচ্ছে বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমি এখান থেকে প্রথমটা এটা যদি 5 সেন্টিমিটার হয় তাহলে আমি প্রথমটা থেকে কত পাবো এ কিউ থেকে, এটা একটা পেলাম 5 সেন্টিমিটার, আর একটা এটা পাচ্ছি 5 সেন্টিমিটার। তাহলে প্রথমটা থেকে আমি কত পাচ্ছি কিউ বি, ও ও এস, ও এস সমান বলছি ও কিউ সমান কত পাচ্ছি, ও কিউ সমান হচ্ছে কত, এটা নিচেটা 3, তাহলে আমি পাচ্ছি 25 মানে হচ্ছে 5² মাইনাস 3²
সমান কত, 25 মাইনাস 9 সমান হচ্ছে ও কিউ সমান রুট ওভার হচ্ছে এটা, তাহলে এটা হচ্ছে রুট ওভার, তাহলে পাচ্ছি এটা কত 16, মানে এটা হচ্ছে 4 সেমি। আর দ্বিতীয় ক্ষেত্রে কত পাচ্ছি, ওপি সমান রুট ওভার অফ 5 স্কোয়ার মাইনাস এটা কত 4 স্কোয়ার সমান কত রুট ওভার অফ 25 মাইনাস 16 সমান রুট ওভার অফ 9 সমান 3 সেন্টিমিটার। তাহলে আমি কত ওপি পেলাম, কত পুরোটা পেলাম 3 সেন্টিমিটার, ওকিউ পেলাম 9 সেন্টিমিটার। এক্ষেত্রে আমাদের একটা ধরাটা যেটা ভুল হয়েছে, এক্ষেত্রে আমরা এটা কি ধরবো, এক্ষেত্রে আমরা এটাকে সিডি ধরে নেবো আর এটাকে এবি ধরবো। তাহলে এবিটা কত হচ্ছে, এবি 3 সেন্টিমিটার, এবি আমি যেটা ধরেছিলাম 6 সেন্টিমিটার, 6 সেন্টিমিটার, আর সিডি 4 সেন্টিমিটার, সিডি 4 সেন্টিমিটার। তাহলে এক্ষেত্রে কি হচ্ছে 3 সেন্টিমিটার কোনটা আমি পাচ্ছি, সিডি 4 সেন্টিমিটার, সিডি ছিল 8 সেন্টিমিটার, 8 সেন্টিমিটার। তাহলে 3 সেন্টিমিটার কোনটা হচ্ছে, এটা হচ্ছে এপি, এপি 3 সেন্টিমিটার, আর সি কিউ হচ্ছে 4 সেন্টিমিটার, সি কিউ হচ্ছে 4 সেন্টিমিটার। তাহলে আমি ওপি কোনটা পাচ্ছি, তাহলে এক্ষেত্রে সি কিউ যেটা পেয়েছি, সি কিউ 4 সেন্টিমিটার, সি কিউ পেয়েছি 4 সেন্টিমিটার। তাহলে সেক্ষেত্রে আমার এই ও কিউটা কোনটা বেরোচ্ছে, এটা বেরোচ্ছে ও কিউটা। এটা কেন করে নিলাম, যেহেতু ছবিটার ইয়েতে আমার প্রসেস ঠিক আছে, কিন্তু ছবিটার জন্য একটু বুঝতে অসুবিধা হবে। তাহলে আমার এখানে যেটা পাচ্ছি, আমি ব্যাসার্ধ পেয়েছি ও এস মান ওই 5 সেন্টিমিটার, ও এস মান ওই 5 সেন্টিমিটার পেয়েছি। এবার এখানে আমি কি পাচ্ছি, এটার ক্ষেত্রে এটা পাচ্ছি আমি ও কিউ, ও কিউ, ও কিউ পেয়েছি আমি কত 3 সেন্টিমিটার, এবং ওপি, এই ওপিটা কত পাচ্ছি, ওপি পাচ্ছি 4 সেন্টিমিটার। তাহলে যখন চিত্রটা এইভাবে থাকবে তখন তাদের মধ্যে ডিস্টেন্স কত হবে, তখন তাদের মধ্যে ডিস্টেন্স হবে ওপি মাইনাস ও কিউ সমান এটা কত পাবো আমি 4 মাইনাস 3 সমান 1 সেন্টিমিটার। আবার চিত্রটা যদি আমার এরকম হয়, সমান্তরাল জ্যা আছে, সেই জ্যাটা কিভাবে আছে, জ্যাটা এইভাবে আছে, এইভাবে আছে, এটা এই ডিস্টেন্সটা বের করতে গেলে তখন আমি কত পাবো, আমি এই দুটো যোগ করলাম, এটা ও, এটা যদি আমি এবি ধরি, এটা সিডি ধরলাম, সিডির মান 3 সেন্টিমিটার, তাহলে সিডি কিউ বিন্দু ছেদ করেছে সিডিকে, আর এবি কে পি বিন্দু ছেদ করেছে, তাহলে সেক্ষেত্রে ওপির মানটা কত পাবো, ওপি প্লাস ও কিউ, এইটা সমান কত পাবো, পি কিউর মান, পি কিউর মান পাবো এটা, সেক্ষেত্রে কত পাবো 4 প্লাস 3 সমান 7 সেন্টিমিটার। তাহলে আমার এটা অ্যান্সার কত হবে, যা দুটো দুটো হয় 1 সেন্টিমিটার হবে, 1 সেমি অথবা 7 সেমি। নেক্সট আসি আমরা পরের অঙ্কটা। পরের অঙ্কটা কি বলেছে, পরের অঙ্কটা বলেছে যে এটি বৃত্তের পরিধির উপর এ ও বি বিন্দু অঙ্কিত স্পর্শক দ্বয়ের পরস্পর পি বিন্দু ছেদ করে, যদি এপিবি 68 ডিগ্রি হয় তাহলে পিবির মান কত। এটা দেওয়া আছে, এটা বৃত্ত, এরকম একটা দেওয়া আছে, এটা পি বিন্দু। তাহলে এই যে আমাকে এটা জয়েন করলাম, এটা আমি জয়েন করলাম, এখান থেকে যেটা ছেদ করেছে এটা আমি জয়েন করলাম, তাহলে এটার মান দিয়ে আছে কত 68। তাহলে এই কোণটা এবং এই কোণটার মান কত হবে, তাহলে বহিস্থ কোনো বিন্দু থেকে যখন স্পর্শক অঙ্কন করা হয় তখন এই স্পর্শক গুলো কি হয়, পি এ পিবি হচ্ছে সমান হয়, পি এ সমান পিবি,
তাহলে পি এ প্লাস সমান পিবি যদি হয় তাহলে আমার কোণ এ প্লাস কোণ বি হবে প্লাস কোণ পি মিলে কত হবে 180 ডিগ্রি। কারণ এ আর বি কোণ সমান হবে, কারণ কি হচ্ছে পি এ সমান পিবি। তাহলে এই বাহুটা ওটা সমান হলে এই সংলগ্ন কোণ দুটো সমান হবে। তাহলে আমি বলতে পারি এই দুটো কোণ সমান হবে। এই দুটো কোণ সমান হবে মানে আমি বলতে পারি 2a ইজ ইকাল টু কত হচ্ছে 180 ডিগ্রি মাইনাস পি কোণ, পি কোণের মান হচ্ছে 68 ডিগ্রি। তাহলে 2a সমান কত হচ্ছে 2 দিয়ে 7.5 করলে 8, 1 দিতে 1। তাহলে কোণ এ সমান কত হচ্ছে 56 ডিগ্রি। তাহলে কোণ এ যদি 56 ডিগ্রি হয় তাহলে এই কোণটাও হবে কত 56 ডিগ্রি। তাহলে আমার এটার অ্যান্সার কত বেরোবে 56 ডিগ্রি। ত্রিভুজ এবিসি এর এ কোণ সমকোণ, এ থেকে বিসির উপর এডি লম্ব টানা হলো। যদি এ ইজ টু বি এ বি ইজ টু এসি ইজ 3:4 হয় তাহলে এডি 8 সেমি হয়, তাহলে বিডি দৈর্ঘ্য নির্ণয় করো। এইটা আমাকে যেটা বলে দেওয়া আছে 4-এর এবিসি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এ বি সি একটা সমকোণী ত্রিভুজ, এডি এই কোণ সমকোণ, এটা লম্ব টানা হলো, এটা লম্ব, এটা 90 ডিগ্রি। এখন বলে আছে এ বি ইজ টু এসি ইজ ইকাল টু 3:4, এটা বলা আছে। তাহলে এ বি বাই এসি কত হচ্ছে 3:4 হচ্ছে, এ বি বাই এসি 3/4 হচ্ছে। এখন এই দুটো সমকোণী ত্রিভুজ কি হচ্ছে, ওই বড় ত্রিভুজটাই ত্রিভুজ এবিসি ও ত্রিভুজ এ বি ডি, এর মধ্যে আমি কি দেখাতে পাচ্ছি যে এ কোণটা সমান হচ্ছে ডি কোণটা হচ্ছে 90 ডিগ্রি, বি কোণটা হচ্ছে কি দুজনের কমন কোণ এই কোণটা, আর এ বি বাহু এটাও দেখতে পাচ্ছি দুটো একই ত্রিভুজের বাহু। তাহলে আমি বলতে পারছি ত্রিভুজ এ বি সি সদৃশ ত্রিভুজ হচ্ছে কি এ ডি বি, এডিবি। তাহলে যখন সদৃশ বলতে পারছি আমি, তখন আমি এখানে বলতে পারি যে এবি বাই বিসি সরি এবি বাই বিসি না, এবি বাই হচ্ছে এসি, এবি বাই এসি ইজ ইকাল টু বিডি বাই এডি, বিডি বাই এডি। তাহলে এবি বাই এসির মান কত পেয়েছি আমরা 3/4, বিডি এখানে কত আছে এটা, আর এডির মান কত আছে 8 সেন্টিমিটার, তাহলে 4 2 8, তাহলে বিডির মান কত হচ্ছে 6 সেন্টিমিটার। তাহলে বিডির মান আমরা কত পেলাম এখানে 6 সেন্টিমিটার, এটা হবে আমার 6 সেন্টিমিটার। নেক্সট আসবো আমরা পরের কোশ্চেনটায়। সাধারণ করে যেটা বলেছে cos থিটা প্লাস sec থিটা ইজ ইকাল টু 2। এটা যেটা বলেছে, তো এখানে আমরা দেখতে পাচ্ছি cos থিটা প্লাস 1/2 আমি লিখতে পারি cos থিটা ইজ ইকাল টু 2। এটা লসাগু করলে কত হচ্ছে cos থিটা, এটা আসছে cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকাল টু 2, cos স্কয়ার থিটা প্লাস 1 ইজ ইকাল টু 2 cos থিটা, cos স্কয়ার থিটা মাইনাস 2 cos থিটা প্লাস 1 ইজ ইকাল টু 0। এটা আমি বলতে পারি cos থিটা মাইনাস 1 তার হোল স্কয়ার ইজ ইকাল টু 0। তাহলে cos থিটা এখান থেকে আসছে ইজ ইকাল টু 1। তাহলে cos থেকে যদি 1 আসে, এটা বলা যায় cos 0 ডিগ্রির মান হচ্ছে 1, তাহলে থিটা হচ্ছে কত 0 ডিগ্রি। এখান থেকে আমি পাবো কত sin 0 মান কত পাবো sin থিটা, মানে sin 0 ডিগ্রি মান হচ্ছে 0। তাহলে আমার এখানে অ্যান্সার যেটা বের করতে হবে সেটা দেওয়া আছে cos 2024 থিটা প্লাস sin 2024 থিটা, মানে এটা কত হচ্ছে 1 টু দি পাওয়ার 2024 প্লাস 0 টু দি পাওয়ার 2024 সমান হচ্ছে কত 1। তাহলে আমার এটা ভ্যালু আসছে কত 1।
tan 6 tan 4 থিটা হয়ে গেলে sin 10 থিটার মান কত? tan 6 theta into tan 4 theta is equal to 1. আমি বলতে পারি tan 6 theta is equal to হচ্ছে কত 1 by tan theta। এটা সময় বলতে পারছি cot, এটা tan 4 theta, তাহলে cot 4 theta, তাহলে tan 6 theta is equal to আমি বলতে পারি এটা tan 90 ডিগ্রি মাইনাস কত 4 theta, তাহলে 6 theta is equal to কত হচ্ছে 90 ডিগ্রি মাইনাস 4 theta, और tan theta is equal to হচ্ছে 90 ডিগ্রি। তার আমার মান বের করতে বলছো tan 90 ডিগ্রি, tan 10 theta is equal to tan 90 ডিগ্রি। অ্যাকচুয়ালি সাইন চেয়েছে, tan চাইনি, তাহলে এটা হচ্ছে সাইন চেয়েছে, তাহলে সাইন 10 theta is equal to sin 90 ডিগ্রি is equal to মান হচ্ছে কত 1। তাহলে আমার নেক্সট একটা ভ্যালু বের হলো কত 1। এটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল তার ভূমির ক্ষেত্রফলের √10 গুণ। শঙ্কুর উচ্চতা ভূমির ব্যাসের অনুপাত কত? এটা আমাকে বের করতে হবে। তাহলে একটা লম্ববৃত্তাকার শঙ্কু বলে দেওয়া আছে এখানে, তার আগে আমাকে ছবিটা একটু ক্লিয়ার করে নিতে হবে বোর্ডটা। তোমাদের এবিটি এর বাকি সব অঙ্কগুলো মানে ছোট কোশ্চেনের যে অঙ্কগুলো আছে 1 2 3 সেগুলো সব দেওয়া হয়ে গেছে 821 পাতা অবধি, তোমরা সেগুলো দেখে নেবে। এখন এখন তোমার এইগুলো কি হচ্ছে, আমি এগুলো সবগুলোই করাবো। এই পর্ষদ যেটা এবিটি দিয়েছে আমি এটা এখান থেকে শুরু করলাম, একটা থাকবে তোমাদের সকালে এবং একটা বিকালের দিকে, সন্ধ্যের দিকে। পরে আছে আমরা নেক্সট অঙ্কটাতে। নেক্সট অঙ্কটা যেটা বলেছে যে একটি লম্ববৃত্তাকার শঙ্কুর বক্ষতলের ক্ষেত্রফল আর বলে দেওয়া আছে এটা ভূমির ক্ষেত্রফলের √2 গুণ। তাহলে আমি এটা বলতে পারি পাই আর এল ইজ ইকাল টু কি আছে পাই ভূমি স্কোয়ার এর √2 গুণ √10 গুণ। তাহলে এখানে আর আর কাটছে, পাই এখানে একটা আর কাটছে, তাহলে আমি বলতে পারি এল স্কোয়ার ইজ ইকাল টু কত বলতে পারছি আমি এখানে এল স্কোয়ার ইজ ইকাল টু থাকছে আমার কত আর স্কোয়ার ইন্টু 10, এটা বলতে পারছি আর স্কোয়ার ইন্টু 10। এল স্কোয়ার সময় বলতে পারি এইচ স্কোয়ার প্লাস আর স্কোয়ার, এখান থেকে পাচ্ছি আমি কত 10 আর স্কোয়ার, তাহলে এইচ স্কোয়ার ইজ ইকাল টু কত পাচ্ছি আমি এখানে 9 আর স্কোয়ার। তাহলে এইচ স্কোয়ার বাই আর স্কোয়ার ইজ ইকাল টু কত পাবো আমি এখানে 9 পাবো। এটা এখন বলছে শঙ্কুর উচ্চতা ভূমির উচ্চতা, শঙ্কুর উচ্চতা ও ভূমির ব্যাসের অনুপাত। তাহলে ব্যাস করতে গেলে আমাকে এটা কত করতে হবে 2 আর করতে হবে। 2 আর মানে এখানে আর স্কোয়ার মানে 4 আর স্কোয়ার হবে, তাহলে কত হবে এইচ স্কোয়ার বাই 4 আর স্কোয়ার ইজ ইকাল টু 9 এর 4 হবে এটা আমার, তবে তো এটা আমার 2 আর আসবে যেহেতু স্কোয়ার আছে। তাহলে এখান থেকে আমি বলতে পারি এইচ বাই 2 আর তার হোল স্কোয়ার ইজ ইকাল টু 9 বাই 2 তার হোল স্কোয়ার, সরি 3 বাই 2 তার হোল স্কোয়ার, 3 বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এইচ বাই 2 আর ইজ ইকাল টু 3 বাই 2, তাহলে এইচ ইজ টু 2 আর ইজ ইকাল টু 3:2। তাহলে আমার অ্যান্সার কোনটা হবে এটা 3:2। দুটি লম্ববৃত্তাকার চোঙের উচ্চতা অনুপাত 1:2, ভূমির পরিধি অনুপাত 3:4 হলে তাদের আয়তনের অনুপাত নির্ণয় করো। তাহলে চোঙের উচ্চতা অনুপাত দেওয়া আছে এখানে, চোঙের উচ্চতা একটা হচ্ছে এইচ একটা হচ্ছে 2h, ভূমির পরিধির অনুপাত দেওয়া আছে পরিধি 3:4 অনুপাত দেওয়া আছে।
এটা অ্যাকচুয়ালি আমরা কি বলতে পারি, ভূমির পরিধি হচ্ছে একটা হচ্ছে 2πr1, একটা হচ্ছে 2πr2, তাহলে আমি বলতে পারি এটা কত দেওয়া আছে 3/4। এটা হচ্ছে অ্যাকচুয়ালি এটা আমার দেওয়া আছে কত, এটা যদি কেটে দিই তাহলে r1/r2 বেরোচ্ছে, r1/r2 = 3/4, এটা আমার বেরোচ্ছে। তাহলে আয়তন অনুপাত কত হবে, πr1² /h1/πr2² এটা আমাকে বের করতে হবে। এটা বের করতে পারবো r1/r2, এটা তার হোল স্কোয়ার ইন্টু h1/h2। তাহলে কত পাচ্ছি আমি এখানে, r1/r2 মানে 3/4, মানে হচ্ছে 9/16 ইন্টু কত পাবো, এটা 1/2, তাহলে এটা কত পাবো 9:32, 9:32, কারণ 9, 16, 32, তাহলে দুটো অন্তর মধ্যে হচ্ছে 9:32, তাহলে আমার এটা অ্যান্সার যেটা হবে সেটা হচ্ছে 9:32। নেক্সট যেটা আছে, এটা দেওয়া আছে আমার, আমাকে এফআই ইউআই দেওয়া আছে, এফআই দেওয়া আছে, আমাকে এক্স বারের মান বের করতে হবে। তাহলে এক্স বার সমান আমরা কি বলতে পারি, এ প্লাস এটা বলতে পারি এইচ, এটা সামেশন অফ এফআই ইউআই ডিভাইড বাই সামেশন অফ এফআই। তাহলে কত আসছে এটা আমার, এ কত দেওয়া আছে, এ দেওয়া আছে এটা আমার 35 প্লাস এইচ আছে 10 ইন্টু আছে কত 30 এফআই ইউআই বাই 5, তাহলে কত হচ্ছে, এটা হচ্ছে সরি এটা দেওয়া আছে আমার 6, 6×5 = 30, তাহলে কত হচ্ছে এখানে আমার 550, তাহলে 35 প্লাস 50 সমান হচ্ছে আমার কত 85, তাহলে আমার এটা অ্যান্সার হচ্ছে কত 85।